বর্তমানে আমি রয়েছি হাওড়া কোর্টে এবং আজকের যে মামলাটা সেটা হচ্ছে এনডিপিএস। এবার প্রবলেমটা হয়ে গেছে যে আমার যে মক্কেল তার কাছ থেকে রিকভার হয়েছে 92 কেজিস গাঁজা এবং সে বর্তমানে এখন 86 দিন কাস্টাডিতে রয়েছে। এখন যেহেতু এটা একটা কমার্শিয়াল কোয়ান্টিটি হয়ে গেছে, তো সেই জায়গায় নর্মালি ক্রিমিনাল কেসেসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বেল ইজ দ্য রুল এবং জেল ইজ দ্য এক্সেপশন। এনডিপিএসের ক্ষেত্রে একটু আলাদা। এখানটায় এই যে একটা যেটা বেসিক জেনারেল প্রিন্সিপাল বা লিগ্যাল ম্যাক্সিম রয়েছে যে বেল ইজ দ্য রুল জেল ইজ দ্য এক্সেপশন, সেই রুলটা একেবারে ফলো করা হয় না। কারণটা রয়েছে, এই কারণটা হচ্ছে যখন এনডিপিএস বা নার্কোটিক্সের পরিমাণটা প্রচুর বেশি থাকে, মানে কমার্শিয়ালাইজ থাকে, সেই টাইমে সেকশন 37কে ওদেরকে ফুলফিল করতে হয়। সেকশন 37 অফ দ্য এনডিপিএস অ্যাক্টের দুটো প্রিন্সিপাল বা দুটো কি বলে দুটো কন্ডিশনস রয়েছে যেটাকে একেবারে ফুলফিল না হলে বেলটা দেওয়া যায় না। তো ফার্স্ট কন্ডিশন হচ্ছে দেয়ার মাস্ট বি অ্যাডিকেট চান্সেস গিভেন টু দ্য পিপি টু অপোজ দ্য বেল, এবং দ্বিতীয়টা হচ্ছে দ্য কোর্ট হ্যাজ টু বি স্যাটিসফাইড দ্যাট আফটার হিয়ারিং দ্য পিপি দ্য কোর্ট has to be satisfied that yes this person can be granted bail. পিপিকে অ্যাডিকেট চান্স দেওয়া হবে অপোজ করার জন্য, এবং সেটা শোনার পরে জাজ সাহেবের এটা মনে হতে হবে যে না একে বেল দেওয়া যাবে, তখনই বেলটা পাওয়া যায়। তো এই ডুয়েল কন্ডিশনটা খুব মুশকিল করে দেয় যে বেল পাওয়া জিনিসটাকে বা পাওয়া থেকে খুব মুশকিল করে ফেলে। যেটাই হোক, আজ আমার মক্কেলের এখানে বেল হিয়ারিং ছিল এবং তার কাছ থেকে যেহেতু অ্যারাউন্ড 90 কেজিস 90+ কেজিস গাঁজা উদ্ধার হয়েছে, তো এখন করার কিছু নেই, থাকতে হবে। সবে মাত্র 86 দিন, আরও থাকতে হবে। তবে পাওয়ার মতো গ্রাউন্ডস রয়েছে, বেল পাওয়ার মতো গ্রাউন্ডস রয়েছে, এবং পরবর্তী দিনে আশা করি সে বেলটা পেয়ে যাবে আরও মাসখানেক থাকার পরে। আজ প্রচণ্ড বৃষ্টি পড়ছে এবং বৃষ্টির মধ্যেও কাজে। আশা করি দেখা হবে আপনাদের সাথে আবার নতুন একটা মামলায়, নতুন একটা কোর্টে, নতুন একটা পরিস্থিতিতে। ততক্ষণ ভালো থাকবেন। জয় হিন্দ।